গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান। একদম আমরা জীবনে প্রত্যেকটা মুহূর্তেই সমস্যাকে ফেস করি। এই সমস্যাগুলো একদম সমুদ্রের ঢেউয়ের মতো একের পর এক আসতেই থাকে জীবনে। কি করবেন, একদম জর্জরিত জীবনযাত্রা, আর্থিক অনটন লেগেই রয়েছে, দাম্পত্য সমস্যা সেটাও রয়েছে, রয়েছে সন্তান নিয়ে সমস্যা। এরকম হাজারো সমস্যার ভিড়ে যখন আমরা জর্জরিত, সেই সময় কিন্তু আমাদের ভালো থাকার আশ্বাসটুকু দেন এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, এবং আমাদের যাতে জীবনের সমস্যাগুলো থেকে আমরা বেরোতে পারি তার জন্য যে ক্রিয়াকলাপ, যে তন্ত্রের মাধ্যমে সাধনা, সেটা কিন্তু করে আসছেন দীর্ঘ 27 বছর ধরে এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব। এবং বলাই চলে যে এই যে তন্ত্রের সঙ্গে যুক্ত পুরো ধারাবাহিকতা এবং প্রত্যেকটা মুহূর্তে তন্ত্রকে কাজে লাগানো, কিভাবে একটা মানুষকে জীবনের সমস্যা থেকে বার করা যায়, কিভাবে তাকে ভালো রাখা যায়, তার হদিশ সেটা কিন্তু চলছে 1-2 বছর নয়, নয় করে প্রায় 27টা বছর, এবং অত্যন্ত সুনামের সাথে, দক্ষতার সাথে এবং অতি অবশ্যই সততার সাথে। তাই তো আচার্য শ্রী অনির্বাণ এই নামটার সাথে আপনারা সকলেই কিন্তু পরিচিত। হতে পারেন দূরের বন্ধু যারা হয়তো ভাবেন যে কিভাবে পৌঁছবো, তাদের জন্য ব্যবস্থা রয়েছে। আবার যারা একদমই কাছের বন্ধু, যারা দীর্ঘদিন ধরে তার সাহচর্যে রয়েছেন এবং প্রতিটি সমস্যা থেকে বেরোনোর জন্য তার কাছে আগে ছুটে আসেন, তার পরামর্শ নেন, আজকে সেই মানুষটি রয়েছেন আমাদের সঙ্গে লাইভে, আচার্য শ্রী অনির্বাণ। আর রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা 25712255 এবং 2266 এই নাম্বারে। শুরু করবো আজকের অনুষ্ঠান, এবং সকলেই আপনারা কিন্তু জেনে গিয়েছেন এতদিনে যে সামনেই রয়েছে ফলহারিণী অমাবস্যা। কি হতে চলেছে এই অমাবস্যা, কি করলে আপনি ভালো থাকবেন, সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী অনির্বাণ, তাকে স্বাগত জানাই। নমস্কার দাদা। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে এই মুহূর্তে আমি রয়েছি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আজকের লাইভ মানে অবশ্যই স্পেশাল কিছু কথা, স্পেশাল কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা অবশ্যই আমি করব। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলি, বা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যাদের বিয়ে হচ্ছে না, যাদের বিয়েতে প্রচণ্ড পরিমাণে বাধাপ্রাপ্ত হচ্ছেন, দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছেন কিন্তু বিয়ে হচ্ছে না, তাদের জন্য আগামী অমাবস্যা তিথিতে যে ক্রিয়াটি করলে আপনার ছেলে কিংবা মেয়ের বিয়ে হবেই হবে, সেই গ্যারেন্টি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে দিতে পারে। কি সেই উপায়, সেই ক্রিয়া, যেই ক্রিয়াটির কথা আমি বলছি বারবার, যে ক্রিয়াটির কথা আমি বলবো এখন, শুনে রাখুন। সামনের শনিবার দিনকে রাত্রির 10:55 থেকে 12:55 মধ্যে এই ক্রিয়াটি করবেন। প্রথমেই একটা কথা বলে রাখি, পারলে এই মন্ত্রটি সবার আগে একটু জপ করে নেবেন। ওং ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং স্তম্ভয় জীবং কিলয় পরবুদ্ধি নাশিনী। ওং লিং বগলামুখী দেব্যং স্বাহা। ওং লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং স্তম্ভয় জীবং কিলয় পরবুদ্ধি নাশিনী। ওং লিং বগলামুখী দেব্যং স্বাহা। 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 এই মন্ত্রটি 28 বার জপ করার পর একটা ধূপদানি, মানে সেটা ধূপদানি বলতে আমরা যেটাকে ধুনুচি বলি, সেই ধুনুচি নেবেন। ধুনুচির মধ্যে 10 টাকার কর্পূর নেবেন, 21টা লবঙ্গ নেবেন, এবং 21টা মরিচ নেবেন, গোলমরিচ। এই
তিনটে জিনিসকে দিয়ে ভালো করে কর্পূরটাকে জ্বালিয়ে দেবেন এবং ভালো করে যাতে পুড়ে যায় সেটা দেখবেন করে ছাদের উপরে উঠবেন। ফ্ল্যাট বাড়িতেও বলছি ছাদের উপরেই এটা করতে হবে। ছাদের উপরে উঠে নিজের নাম লিখবেন ছাদের মধ্যে, ওই যে ছাইয়ের ডাস্টটা হবে সেই ডাস্টটা দিয়ে লিখতে হবে নিজের নাম, এবং নিজের নামটা লেখার সময় নিজের মনস্কামনা জানাবেন। যাদের বিয়ে হচ্ছে না সামনের বছর আজকের দিনের মধ্যে তাদের বিয়ে হবেই হবে, সেই গ্যারেন্টি আচার্য অনির্বাণ কিন্তু টেবিল বাজিয়ে দিতে পারে। দারুণ একটা উপায়, এবং সবচেয়ে বড় কথা নিজের বাড়িতে বসেই কিন্তু কাজটা করতে হচ্ছে। অবশ্যই নিজের মানে বাড়িতে আপনি কিন্তু চাইলেই বলতে পারেন